যুক্ত হয়েছেন আমাদের সাথে খিলগাঁও থেকে এবং সেখানে নন্দীপাড়া থেকে যুক্ত হয়েছেন। জানতে চাই, এর আগে ঝিলপাড় থেকে যুক্ত হয়েছিলেন, সেখানে ডেঙ্গু পরিস্থিতির খবর জানিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে আসলে নন্দীপাড়ায় কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের? বর্ণা, 2 কোটির বেশি মানুষের নগরী রাজধানী ঢাকা। এখানে ঝিলপাড় বলি আমরা, লেকপাড় বলি, খালপাড় বলি, আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আসলে ময়লা আবর্জনার স্তূপ দেখতে পাচ্ছি, যেখানে এডিস মশার প্রজননের যে বিষয়টি সেটি একেবারেই স্পষ্ট। যে পাশাপাশি কয়েকদিন আগে পবিত্র ঈদুল আজহা পালন করেছে রাজধানী সহ পুরো মুসলিম বিশ্ববাসী, সেখানের যে ময়লা আবর্জনা সেটিও একসাথে যোগ হয়েছে এই সমস্ত খালপাড়ে বা লেকপাড়ে, আমরা যেটাই বলে থাকি। এই মুহূর্তে আমি নন্দীপাড়ার যে জিরানি খাল রয়েছে সেই খালপাড়ে রয়েছে। এখানেও আমরা সেই একই চিত্র দেখতে পেয়েছি। সকালে যে চিত্রটি দেখেছিলাম ঝিলপাড় এলাকায়, এখানেও সেই খালপাড়ের যে ময়লা আবর্জনা স্তূপ, বিভিন্ন ফোম, পলিথিন, বোতল, ওয়ান টাইম ব্যবহার করা বিভিন্ন পাত্র, অর্থাৎ এডিস মশা প্রজননের জন্য একেবারে পরিপক্ক একটি পরিবেশ তৈরি হয়ে রয়েছে রাজধানীর প্রতিটি খালে এবং বিভিন্ন খাল পাড়ে, অর্থাৎ যে খালের পাশে যে সমস্ত ময়লা আবর্জনা স্তূপ ফালানো সেখানেও আমরা দেখেছি। স্থানীয় কাউন্সিলরদের সাথে আমরা কথা বলেছি। আমি কিছুক্ষণ আগে এই ওয়ার্ডের কাউন্সিলর, 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলছি। তিনি এই সমস্ত ময়লার বিষয়ে এক প্রকারের অসহায়ত্বই প্রকাশ করেছেন। আসলে মানুষকে সচেতন করার ছাড়া তারা আসলে কিছুই করতে পারে না। এই বিশাল খাল, তার এই 74 নম্বর ওয়ার্ডটিতে প্রায় 3টি খাল রয়েছে, সেই 3টি খালের চিত্রই আমরা একই রকম শুনতে পেয়েছি। এবং এই জিরানি খালের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে ময়লা আবর্জনা স্তূপ রয়েছে এবং সেই ময়লা আবর্জনা, খালের পানি নোংরা হলো এবং খালে কিছুটা স্রোত থাকলো, খালের উপরে যে সমস্ত ভাসমান ময়লা রয়েছে সেই ময়লার উপরে, ময়লার ভেতর আমরা দেখতে পেয়েছি স্বচ্ছ পানি, অর্থাৎ এডিস মশার যেই ডিম পাড়ার যে বিষয়টি সেটি একেবারে স্পষ্ট। আর এখানে এই খালের 2 পাশে আমরা বসত বাড়ি দেখেছি, বাজার দেখেছি, অর্থাৎ মানুষের যেই এডিস মশার যেই আক্রমণের যে বিষয়টি সেটি একেবারে খুব সহজেই এডিস মশা মানুষের কাছে যেতে পারবে আক্রমণের ক্ষেত্রে। আর যদি একটু হাসপাতালের কথা বলতে চাই, তাহলে আমরা মুগদা হাসপাতালের সাথে যোগাযোগ করেছিলাম। সেখানকার চিত্র যেটি বলছে যে গত 2 দিনে প্রায় 1 সপ্তাহ যেই রোগী ভর্তি হয়েছিল, গত 2 দিনে সেই পরিমাণ রোগী ভর্তি হয়েছে। আর যদি আমি একটু চিত্র বলতে চাই, গত বছরে যে চিত্র আমরা দেখেছিলাম যে গত বছরে আক্রান্তের সংখ্যা বেশি ছিল তবে মৃত্যুর হার কম ছিল, এবারের চিত্র একেবারে উল্টো। আক্রান্তের সংখ্যাটা কিছুটা কম হলেও গত যে এই চলতি বছরের এই জুন মাস পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। তবে এক কথায় সেটি বোঝা যায় যে আসন্ন সেপ্টেম্বর মাস আসার আগে যদি আমরা ডেঙ্গু মোকাবেলার সার্বিক প্রস্তুতি যদি না গ্রহণ করে, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে জনসাধারণের জনসম্পৃক্ততা সেই বিষয়টি যদি নিশ্চিত না হয়, তাহলে আসন্ন সেপ্টেম্বরে যে ডেঙ্গু পিক আওয়ার হিসেবে ধরা হয় ঢাকা সহ আশপাশের এলাকার, তখন ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। সহকর্মী মাজহার ইমন আমাদের সাথে যুক্ত ছিলেন খিলগাঁও থেকে এবং তিনি জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির খবর। এই মুহূর্তে এখন ঢাকায় সময় হলো আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যে।